আপনারা জানেন এই পৃথিবীর মানুষেরা সর্বপ্রথম চাঁদে গিয়েছিল 1969 সালের 21শে জুলাই। তিনজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন, এই তিনজন বিজ্ঞানী প্রায় 2,39,000 মাইল অতিক্রম করে অ্যাপোলো 11 নামক নভোযানে তারা যখন চাঁদে পৌঁছালো, নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদের দেশ থেকে ফিরে আসলেন তাকে দাওয়াত করা হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। নীল আর্মস্ট্রং তিনি সাংবাদিকদের সামনে কথা বলছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। হঠাৎ করে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি, আজানের ধ্বনি তার কানে ভেসে আসলো। তিনি তার বক্তব্য থামিয়ে দিলেন, সাংবাদিকদেরকে ডাকতে বলেন, সাংবাদিক ভাই এটা কিসের আওয়াজ? সাংবাদিকরা বলল, স্যার এটা হলো মুসলমানদের আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। এই আজানের ধ্বনির মাধ্যমে মুসলমানদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়। তিনি সেই দিন বলেছিলেন, আমার সাংবাদিক ভাইরা, আমার এই বক্তব্যটা শুধু মুসলিম বিশ্বকে নয়, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমি নীল আর্মস্ট্রং যখন চাঁদে ছিলাম এরকম অসংখ্য আল্লাহু আকবারের ধ্বনি সেখান থেকে শুনতে পেয়েছি। সুতরাং হতে পারে এটা কুষ্ঠের একটা প্রত্যন্ত অঞ্চল, কিন্তু সমুদ্রের গভীর থেকেও বান্দা যদি আল্লাহকে ডাকে বলেন তা আল্লাহ শুনবে কিনা? এই জন্য আসেন আবেগ আপ্লুত কণ্ঠে, বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় সে মহান মনিবের সেখানে উক্ত অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্বনবী, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, অধিকার হারা, ভাগ্য হারা, ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পড়া মজলুম মানবতার নবী, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, যেই নেতা, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আওয়াজ দিয়ে বলেন দিয়েছেন কে? আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় হয় মেম্বার নয়তো চেয়ারম্যান। কি বলেন? হয় মেম্বার নয়তো চেয়ারম্যান। কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে বলেন? ঠিক আছে, দেখেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের চরিত্রের বর্ণনা দিতে যে হালিম শব্দ ব্যবহার করেছে, যেটা পরিমাপ করা যায়, কিন্তু আমার আপনার নবীর চরিত্রের বর্ণনা দিতে যে এমন একটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছে আযীম, যার শুরু আছে কিন্তু শেষ নাই। শুধু আল্লাহ নয়, গোটা বিশ্বের অসংখ্য ইহুদি নাসারারা আমার নবীর চরিত্র সম্পর্কে বলেছে, দ্য পার্সোনালিটি অফ মুহাম্মদ, ইট ইজ মোস্ট ডিফিকাল্ট গেট ইনটু দ্য হোল টু টপ ইট, অনলি গ্লাইম্স অফ ইট আই ক্যান ক্যাচ হোয়াট এ ড্রামাটিক সেট অফ পিকচার সিনস, দেয়ার ইজ মুহাম্মদ দ্য প্রফেট, দেয়ার ইজ মুহাম্মদ দ্য জেনারেল, মুহাম্মদ দ্য কিং, মুহাম্মদ দ্য ওয়ারিয়ার, মুহাম্মদ দ্য বিজনেসম্যান, মুহাম্মদ দ্য প্রেসার, মুহাম্মদ দ্য ফিলোসোফার, মুহাম্মদ দ্য স্টেটম্যান, মুহাম্মদ দ্য ওয়ারেটার, মুহাম্মদ দ্য রিফর্মার, মুহাম্মদ দ্য রিফ্যাগর ফেন্স, মুহাম্মদ দ্য প্রোটেক্টর অফ সেফস, মুহাম্মদ দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস, হি ইজ এ লাইক হির। আল্লাহু আকবার বলেন। বলছে মানবতা, মোহাম্মদ এমন একজন মহামানবের নাম যার চরিত্রের বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কেননা তিনি একজন পিতা হিসেবে আদর্শ, তিনি একজন সেনাপ্রধান হিসেবে আদর্শ, তিনি একজন ব্যবসা হিসেবে আদর্শ। মানবতার রোল মডেল হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর। শুধু ইহুদিরা নয়, আপনাদের এলাকায় কি হিন্দু আছে ভাই? হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ শ্লোক নম্বর 65 খুলে দেখেন, আমার নবীর চরিত্র সম্পর্কে বলা হয়েছে, অনস্য ইল্ললি মিত্রা বরুণ রাদা তস্যাত তিনি পুনস্তং দুদ্ধ অবয়মিল্লাল্লাহু রাসূল মুহাম্মদুকুম বরশিওয়াল্লি আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম সততানে ভবস্ত মধ্যম স্ত্রী উপপূজ্যপদ ধমাধম ওয়ালা ইলাহা হরতি পদল পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরাইনতি নমদপ মুহাম্মদুকুম ওদার বিন্দু মহাশৃন্দা কুলকে নিষ্ঠনি মরস্থলে বৈষ্ণম আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পূর্ণং আল্লাহ রাসূল মুহাম্মদ কোন বর্ষে ওয়াল্লি আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের ধর্মগ্রন্থ? হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ শ্লোক নম্বর 65 বলছে, মানবতা তোমরা যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, দুনিয়ার কোন নেতার আদর্শ মেনে লাভ নাই। ওই আরবের বুকে আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামে যে যুবক এসেছিল তার অনুকরণ তোমরা করো, তাহলে ইহকাল এবং পরকালে তোমরা মুক্তি পেয়ে যাবে। সেই নেতা, সেই বিশ্ব নবীজির পরে দরুদ পড়ছে, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শরীরের রক্তবিন্দুগুলা বাংলা সবুজ ভূখণ্ডে ঢেলে দিয়ে বাংলা সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সকল ভাইদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক, বলে না আমিন। সাম্প্রতিক সময়ে
আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহ পরাম, শাহ মাকদুম, আল্লামা সাঈদীর বাংলাদেশকে শিকল মুক্ত করার জন্য আমাদের যেই সকল ভাইরা, যেই সকল তরুণ যুবকেরা রক্ত দিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো, যেই মুহূর্তে আমরা এখানে আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আবারও বলেন, ভালো না খারাপ? আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের বর্তমান অবস্থা পর্যালোচনাতে এটা প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে অন্যতম কারণ হলো আজকে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ মানচিত্রের দিকে তাকান, আইল্যান্ড, পানামা, জাম্বিয়া, কটলেন, দুবা, কাতার, ইন্দোর, সাঙ্গুর, কলম্বো, বলিভিয়া, ইউরোপ, নরওয়ে, রাশিয়া, হন্ডুরাস, সুন্দর, দাইন, ফিলিপাইন, মরিশাস, হংকং, আলদের, বিলগুল, মালদ্বীপ, তুর্কিস্তান, তিউনিসিয়া, গ্রিস, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লন্ডন, লিবিয়া, রাকপো, বাহারাম, ডোবা, বার্মা, কেরালা, বিলদেব, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, কিউবা, ফিলিস্তিন, বনে, লাহোর, ইরান, ইরাক, কুয়েত, বাংলাদেশ সহ আজকে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে আর সন্ত্রাসবাদী আমেরিকার বৃদ্ধায় আঙ্গুলি সারাই আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে গোটা পৃথিবীতে মুসলমানদের রক্তনে হোলি খেলা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা মুহূর্তে আমরা আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, ঠিক এই মুহূর্তে মায়ানমারে আমার মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, লেবাননে মুসলমানরা মার খাচ্ছে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে রাষ্ট্রে আপনারা জানেন 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বহন করত, ভারতের উগ্রবাদী হিন্দুরা সে বাবরি মসজিদ ভেঙে দিয়ে আজ থেকে 4-5 মাস আগে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? এমন একটা মুহূর্তে আমরা এখানে আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, ঠিক এই মুহূর্তে ভারতে 1528 সালে সম্রাট আওরঙ্গজেব যে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিল, ওই মসজিদের নামাজকে বন্ধ করে দিয়ে আজকে হিন্দুরা সেখানে মূর্তি পূজা শুরু করেছে। ও আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এমন একটা মুহূর্তে আমরা এখানে আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। আপনারা সকলে জানেন, ভারতের আপনারা নাম শুনেছেন, আমাদের আপনার ভারতের ইতিহাস ঐতিহ্য শুধু নয়, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যে আপনার বহন করে, যেখানে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে আজমির শরীফ। আজকে হিন্দুরা দাবি করছে আজমির শরীফের নিচে নাকি তাদের মন্দির আছে, সেখানে নামাজ রোজা বন্ধ করে দিয়ে সেখানে পূজা করতে দিতে হবে। যেই কঠিন মুহূর্তে মুসলিম জাতির ক্লান্তি লগ্নে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন শোনার জন্য এনেছেন, বলেন তো সে আল্লাহর উপর আমরা খুশি না বেদা? আসেন কোরআন থেকে কথা হবে। কষ্ট হচ্ছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? আসলে ভূমিকা একটু সময় নিয়ে নিলাম। আসলে দ্বিতীয় বক্তার কাজ হলো পরিবেশ ঠিক করা, কি বলেন? আমার বড় ভাই উনি সে কথা বলবেন, তো আসেন আমরা কোরআন থেকে কথা বলবো। কোরআনের কথা যে আমার বিরুদ্ধে যায়, মানতে কি সমস্যা আছে? ও ভাই, কোরআনের কথা যদি আপনার বিরুদ্ধে যায়, মানতে কি সমস্যা আছে? দুঃখজনক হলে সত্য কথা, আজকে এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, ওনারা মনে মনে করে আলেম ওলামা বাইরে থেকে কোরআন বলার জন্য আসে, ওনারা তো কোরআনের কথা বলতে আসে না, ওনারা শুধু আমাদের বিরুদ্ধে বলার জন্য আসে। বলেন আসে না নাই? দুইজন বন্ধু, একজন কান আর একজন ল্যাংড়া। কানা চেনেন ভাই? যে এক চোখে দেখে না তাকে বলা হয়, আর যে দুই চোখে দেখে না তাকে বলা হয়। এখন কানাল ল্যাংড়া আপনার ভিক্ষা করে খাই, ফকির মানুষ, ফকির হলে ইমানদার ফকির, ও যেখানে আজান হয় সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। তো কানাল ল্যাংড়া আপনার ভিক্ষা করতে করতে যাচ্ছে, যেতে যেতে মাগরিবের আজান হয়ে গেল। ল্যাংড়া বলছে, বন্ধু আজান তো হয়ে গেল, নামাজ তো পড়া দরকার, এখন নামাজ পড়তে একজন ইমাম লাগে, কি বলেন? তো ল্যাংড়া বলছে, বন্ধু তুমি হই ইমাম আর আমি হই, বলেন আমি হই মুক্তাদি। এখন কানা বলছে, বন্ধু আমি কানা মানুষ, কোথায় কিভাবে সেজদা দেব দরকার নাই, তুমি হও ইমাম আর আমি হই মুক্তাদি। এবার পরামর্শক্রমে ল্যাংড়া হলো ইমাম আর কানা হলো, সকলে বলেন ভাই, কানা হলো মুক্তাদি। এবার বলেন তো, মাগরিবের নামাজ আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধার পরে প্রথমে কোন সূরা? এখন বলেন, সূরা ফাতিহা আসতে পড়তে হবে না জোরে? আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন। এবার ল্যাংড়া সুললিত কণ্ঠে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
الدين إياك نعبد وإياك نستعين এবার ল্যাংলা দেখুন আমাদের মধ্যে ইয়া কানা বুধু বলেছে, কানা পিছন থেকে মনে মনে করে ব্যাপার কি রে, কানা পিছন থেকে মনে মনে করে ল্যাংলা রে আমি তোকে এত ভালোবেসে এত সম্মান করে ইমাম বানালাম, আর আমি কানা বলে ল্যাংলা নামাজের মধ্যে আমাকে গালাগালি করে। বলেন তো ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ল্যাংলা নামাজের মধ্যে ইয়া কানা বুধু বলেছে, ওই কানাকে গালি দিয়েছে নাকি? তার মানে হলো তার ভিতরে দোষ আছে বলে ওই কানার গায়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এবার ল্যাংড়া সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তেলাওয়াত করছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছন থেকে মনে মনে করে ল্যাংড়া রে আর একবার শুধু কানা বলেছিস, কিছু বলি নাই, এবার কানা আবার কাফির। বলেন তো ভাইরে কে কানাকে গালি দিয়েছে নাকি? তার মানে হলো তার ভিতরে ওই দোষ আছে বলে ওর গায়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কানা পিছন থেকে মনে মনে করে ল্যাংলা রে আমি যদি কানা হই, আমি যদি কাফের হই, কানা নামাজ ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ল্যাংলা রে তুই শুনে নে ওয়া কানা ল্যাংলা মিনাজ জালিমিন। কানা পিছন থেকে বলে উঠলো আমি যদি কাফের হই ল্যাংলা তুই হইলি জালিমের বাচ্চা জালিম। আয়ের আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হাসির কথা নয়, বলেন তো দেখি এই যে ল্যাংলা নামাজের মধ্যে ইয়া কানা বুধু বলছে, এই কানাকে গালি দিয়েছে নাকি? তার মানে হলো তার ভিতরে দোষ আছে বলে ওর গায়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আজকালে বলে না কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসে না। আলেমরা যখন ইব্রাহিমের কথা বলে ওই নমরুদের উত্তরসূরি যারা থাকে তারা সহ্য করতে পারে না। আলেমরা যখন মুসা আলাইহিস সালামের কথা বলে ওই ফেরাউনের উত্তরসূরি যারা থাকে তারা সহ্য করতে পারে না। আলেমরা যখন বিশ্বনবীদের কথা বলে ওই আবু জেহেলের নাতিপতি যারা থাকে তারা সহ্য করতে পারে না। ওরা মনে মনে চিন্তা করে হুজুর মনে হয় আমাকে 22 দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওই হুজুর কোরআনের হক কথা বলে, ও যে কোরআনের বিরোধিতা করে তখন ওর গায়ে বেঁধে যায়, মনে মনে চিন্তা করে হুজুর নিয়ে আইলো কিটা, কি বলে হুজুর। তবে আমার মনে হয় কোরআনের কথা কোরআনের মতন হবে, কোরআনের কথা কারোর বাবার মতন করে হবে না। কথা বলেন ঠিক কিনা? এ তো সেই কোরআন যেই কোরআনের কথা বলার কারণে আমার আপনার নবী, যেই নবীদের দুনিয়াতে কোনো পাপ ছিল না, কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র কোরআন বলার কারণে বিশ্ব নবী এক নয় দুই নয় 3 বছর সে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় কারাবরণ করেছে। এই কোরআনের কথা বলার কারণে বিশ্ব নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছে। এই কোরআনের কথা বলার কারণে আমার আপনার নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করা হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছে। এই কোরআনের কথা বলার কারণে বাংলার শ্রেষ্ঠ সন্তান এই মানুষটা 50 বছর শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে হাত থেকে হাজার হাজার মানুষ কালেমা বলে মুসলমান হয়েছে। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী 1 নয় 2 নয় 13 বছর কারাবরণ করার পরে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? ভাই এরকম তাকবীর হইলে তো হবে না। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের পিছনে অন্যতম কারণ হলো আজকে আমাদের মুসলমানদের রক্ত কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হওয়ার কারণে গোটা পৃথিবীর জালেমদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। আজকে লক্ষ্য করেন গোটা পৃথিবীতে মাত্র 90 লাখ থেকে 1 কোটি হুদি, আর এই 1 কোটি হুদির কাছে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দেয় তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুসলমানদের পেশাবে ডুবে যাবে। কি বলেন? যাবে না? যাবে না? যাবে না? আজকে এক ভাই মার খায় আর আমরা মুসলমানরা বলি শালা দোষ না করলে মার খাইলো কেন? কি চাচা বলি না বলেন? দোষ না করলে মার খাইলো কেন? সুতরাং মুসলমানদের কণ্ঠের আওয়াজ হবে না নিচু হবে? ও ভাই এই মুসলমানরা ভয় করবে কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানরা ভয় করবে কাকে? ইতিহাস সাক্ষী মুসলমানরা কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। এই মুসলমানরা কোরআনের জন্য ইমানের জন্য কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ছড়িয়েছে। এই মুসলমান ইমানের জন্য জীবনের সবটুকু রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কিন্তু বিশ্বাস করেন মুসলমানরা প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব এশাই দিয়ে 5 বার যে মাথাটা তাদের আল্লাহর কাছে নত করেছে,
মুসলমানরা এই মাথা এই দুনিয়ার কোন জালেম স্বৈরাচারীর কাছে নত করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সে হুঙ্কার কররে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ভাই কষ্ট হচ্ছে, চলবে আলোচনা না প্রধান বক্তা নিয়ে আসবো? আছেন তো আপনারা? সমস্যার দিন শেষ, কি বলে ও 5 আগস্ট অনেক আগে চলে গিয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে আলেমরা কই, আলেমদের গায়ে হাত দেওয়া হয়েছে, আলেমদের কাছ থেকে মাইক কেনা হয়েছে। এখন যদি কোনো বাপের বেটা থাকেন এই কোরআনের মন চাইবেন, কোরআনের হক কথা বলার কারণে আলেমদের দিকে চোখ তুলে তাকাবেন, আপনার চোখ তুলে ফেলা হবে। ওরেন বাড়ি মেহেরপুর, শ্বশুর বাড়ি কিন্তু কুষ্টায়, মনে রাখবেন। আপনাদের লেখা জামাই কি বলে, সুতরাং ভয়ের কিছু নাই, আছে নাকি? আসেন ভাই, তবে আমার মনে হয় যারা এই কোরআনের বিরোধিতা করে আসলে কোরআনটা কি তারা বোঝে না। দেখবেন কোরআনের বিরোধিতা করে তারা ওযুর ফরজ জানে না যারা, এরকম আছে না নাই? ওই সমস্ত নেতারা কোরআনের বিরোধিতা করে যারা বলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরে জানাজার নামাজ সকাল 8টার সময় অনুষ্ঠিত হবে, বলে না বলে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি আসলে এমন পা ফাটা মুসলমান যারা আছে তারাই কোরআনের বিরোধিতা করে। কোরআন হাদিস জানা মানুষ কখনো কোরআনের বিরোধিতা করে না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এক হিন্দু প্রত্যেকদিন আপনার মসজিদের পাই দিয়ে যায়। একদিন এক মুসলমানকে ডাক দিয়ে বলছে, বাবাজি এই যে আপনাদের ইমাম সাহেব আমার মনে করেন মোস্তফা কামাল ভাই প্রত্যেকদিন তারাবির নামাজ পড়াই, ওই সামি আল্লাহ লিমান হামিদা হামিদা করে। তো হিন্দু মুসলমানকে ডাক দিয়ে বলছে, বাবাজি হামিদা কার মেয়ের নাম? বলেন তো হামিদা কি কারো মেয়ের নাম? ইমাম সাহেব বলে সামি আল্লাহ লিমান হামিদা, হিন্দু মনে মনে করে হামিদা মনে হয় কারো মেয়ের নামে। তো মুসলমান ডাক দিয়ে বলছে, বাবাজি দেখেন আমিও 30-40 বছর ধরে রোজা নামাজ তারাবি করি, আমিও জানি না হামিদা কার মেয়ের নাম। ভাই এরকম পাফাড়া মুসলমান আছে না নাই? এই কথা বলে আমি মূল আলোচনায় যাবে। মাঝে মাঝে একটা গল্প করি, এমনও মুসলমান আছে নামাজ কয় ওয়াক্ত জানে না, আছে না নাই? একদিন এক লোক তার বউকে যে বলছে, বউরে ওই মোস্তফা কামাল ভাই হুজুর মানুষ প্রত্যেকদিন পরের বাড়ি খেয়ে বেড়ায়, আমার বাড়িতে তো আসে না। তো বউ বলছে, কেন? তুমি ইমাম সাহেবকে দাওয়াত দাও, অবশ্যই তোমার বাড়িতে আইবে। ওই লোকটা বলছে, আমি তো নামাজ রোজা কিছুই করি না, আর হুজুর তো বেনামাজের বাড়ি। তো বউ শিখে দিচ্ছে, আজকে তুমি যাবা ইমাম সাহেবকে দাওয়াত দিবা, দাওয়াত দেওয়ার পরে হুজুর যদি কোনো কিছু বলে বলবা আজ থেকে আমি নামাজ পড়া ধরেছি, আর বাড়িতে আসার পরে যদি কোনো প্রশ্ন করে আমি ওই দরজার পাশে থাকবো, আমার দিকে তাকাবো, আমি ইশারায় তোমাকে বলে দেব। এবার বইয়ের কথা মতো ওই লোকটা গিয়েছে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য। সকলে বলেন ভাই কিসের জন্য? রাস্তার মধ্যে দেখা হয়েছে, সালাম কালাম দিয়ে বলছে, হুজুর অনেকদিন ধরে ঘুরছি আপনার পেছনে একবেলা খাওয়াবো বলে, কিন্তু আপনি তো আমার বাড়ি আসেন না। ইমাম সাহেব বলছে, বাবাজি দেখো আমি যতটুকু জানি তুমি তো নামাজ রোজা কিছুই করো না, আর আমি তো বাবা বেনামাজের বাড়ি। বলছে, হুজুর আপনার সুযোগ পাইলে শুধু ফতোয়া ঝাড়েন, আজ থেকে আমি নামাজ পড়া ধরেছি। ইমাম সাহেব বলছে, ঠিক আছে তুমি যদি নামাজ পড়া ধরে থাকো তাহলে চলো। এবার ইমাম সাহেব গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য। কিসের জন্য ভাই? দাওয়াত খাওয়ার জন্য। ইমাম সাহেবকে ভাত তরকারি দেওয়া হয়েছে। হুজুর যখন ভাত মুখে দেবে বলছে, বাবাজি তুমি তো নামাজ পড়া ধরেছো, বলো তো বাবা নামাজ কয় ওয়াক্ত? নামাজ? ওই লোক বলছে, হুজুর আপনারাই বলেন খাওয়ার মধ্যে কথা বলতে হয় না, আগে খেয়ে নেন, তারপর আপনার যত প্রশ্ন আছে জবাব আমি দেব। ইমাম সাহেব বলছে, বাবা না, তুমি যদি নামাজ পড়া ধরে থাকো শুধুমাত্র একটা বার বলো নামাজ কয় ওয়াক্ত। ও তো মনে করেন বলতে পারে না। ওই যে বউ বলেছিল, হুজুর যদি কোনো প্রশ্ন করে আমার দিকে তাকাবো, আমি ইশারায়। বউ দরজার পাশে দাঁড়িয়ে আছে, বউয়ের দিকে তাকিয়েছে, বউ হাতের 5টা আঙ্গুল খাড়া করে দেখাচ্ছে, পাঁচ পাঁচ পাঁচ, তার মানে নামাজ কয়েকট। হুজুর তখন ছাড়ি না, ও মনে মনে চিন্তা করলো, বউ যখন হাতের 5টা আঙ্গুল 3বার খাড়া করেছে, 3 5 15 রক্তই হবে। বলছে, হুজুর ওই গরিব মানুষের নামাজের কয়েকট 15 রক্তই হবে। ইমাম সাহেব বলছে, বেটা বেয়াদব, নামাজ 15 রক্ত, তুমি এই নামাজ পড়ো?
ইমাম সাহেব না খেয়ে চলে গেল। বউ বলছে, তোমাকে এত করে বুঝালাম যে নামাজ 5 ওয়াক্ত, আমার কথা তুমি বুঝতে পারলে না। কয় চুপ থাক। 15 একটা তো বেশি বলার পর হুজুর যদি না খায় 5 ওয়াক্ত বললে বাড়িতেও আসতো না। বলেন এরকম ফাটা মুসল্লি আছে না নাই? আর এই ফাটা মুসল্লি এরকম যারা, তারাই আলেমদের বিরোধিতা করে, তারাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? সুতরাং কোরআন থেকে কথা হবে। আমি জানি আপনারা ইতিহাস পছন্দ করেন, আসলে দ্বিতীয় বক্তা সময় নাই, আপনারা যা চান তাই পাবেন। আমার ভাই সে কথা বলবেন, আমি পরিবেশটা গুছাই দেব। কষ্ট হচ্ছে না তো ভাই? এটা জিকির করি, লা ইলাহা জোর লা ইলাহা জোর লা ইলাহা। দেহ খাঁচার চিন পাখি উইড়া যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বরুই পাতার গরম জহলে গোসল করাইব রে, গোসল করাইব। ওরে মার্কিনের কাফনের কাপড় ভোলামো মার্কিনের কাফনের কাপড় তোমারে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আচ্ছা সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কথা হবে কোরআন থেকে। দেখেন আমরা মুসলমানরা কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন শুনবে, এই কোরআনের শ্রোতাগুলা 3টা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয়টা? আলোচনার বিষয় হচ্ছে কোরআনের শ্রোতা কারা। দেখেন আমরা যে সারা জীবন কোরআন শুনে গেলাম, কিন্তু আমি যে কোন প্রকারের শ্রোতা জানার দরকার আছে না নাই? কোরআন শুনে 3 প্রকারের মানুষ। জোরে বলতে হবে কয় প্রকার? 1 নম্বরে কোরআন শুনে কাফেররা, 2 নম্বরে কোরআনের শ্রোতা হলো মুনাফিক, 3 নম্বরে কোরআন শুনে মুমিন। এখন আসেন এই কোরআন শোনার পরে কাফেরদের অবস্থাটা কি হয়, মুনাফিকদের অবস্থাটা কি হয়, আর মুমিনদের অবস্থাটা কি হয়। আজকে আমার আলোচ্য বিষয় এটাই। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার এবং ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শোনেন, সারা রাত ওয়াজ শুনলেন, কান্নাকাটি করে বাড়িতে চলে গেলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কিছু শিখে কিছু নিয়ে যেতে হবে। কি বলেন? এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির হবে কি? কোরআন থেকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে আলোচনা হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, 1 নম্বরে কোরআন শুনে কারা? জোরে বলতে হবে কারা? আমার প্রিয় ভাইয়েরা কলিজার হৃদয় দিয়ে শোনেন, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি তদানীন্তন সময়ে আমার আপনার নবী বিশ্ব নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত, বিশ্ব নবীদের কণ্ঠে শুধু মুসলমানেরা নয়, তদানীন্তন সময় কাফেররা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেররা কোরআন শুনেছে, কিন্তু ফলাফলটা কি বলেন তো? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেররা কোরআন শুনলো, আবার পূর্ব দিগন্তে সূর্য যখন উদিত হতো, সকাল যখন হয়ে যেত, এই কাফের বেঈমানের বাচ্চারা আল্লাহর কোরআন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই জন্য কাফের বেঈমানের বাচ্চারা ষড়যন্ত্র করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কার কাফেররা তারা বলেছিল, ও মক্কার কাফেররা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইখানে কোরআন তেলাওয়াত করবে,
কোরআনের কথা যেইখানে বলবে তোমরা যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআনে তোমরা বাধা দিবা, হই হট্টগোল বাঁধাবা। বলেন তো ভাইরা, ওরা যতই আইন করুক না কেন আল্লাহর কোরআন কি বন্ধ করার ক্ষমতা কারো আছে? তার মানে কাফেরদের চরিত্র হলো সারা রাত কোরআন শুনবে, সকালবেলায় কোরআনের বিরোধিতা করবে, শুধু বিরোধিতাই করবে না, আর কি করবে শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াফতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই কাফেরদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, এই কোরআনের হক কথাগুলো শোনার পরে কাফেরদের চেহারাটা কালো হয়ে যাবে, কাফেরদের চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে। শুধু তাই নয়, যেই কোরআনের পাখিগুলা, যেই মাই আলেমগুলা তাদের সামনে কোরআনের কথা বলবে, আল্লাহর বক্তব্য বলে কাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা, যেই কোরআনের বুলবুলিগুলা তাদের সামনে কোরআনের কথা বলবে, আল্লাহ বলে নবী ওই কাফের বেঈমানের বাচ্চারা ওই কোরআনের বুলবুলিদের প্রতি মায়ের মুখী হয়ে যাবে। কিভাবে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া যায়, এই জন্য কাফের বেঈমানের বাচ্চারা ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? এ কার কথা ভাই? আল্লাহ বললেন কাফেররা কোরআন শোনার পরে কোরআনে বাধা দেবে, সারা রাত শুনবে, সকালবেলায় বাধা দেবে, বিরোধিতা করবে। শুধু বিরোধিতাই করবে না, যে আলেমগুলা তাদের সামনে কোরআনের কথা বলবে ওই আলেমদেরকে কিভাবে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, এই জন্য কাফের বেঈমানের বাচ্চার ষড়যন্ত্র করবে। এটা কাদের চরিত্র? আয়ের আমার বন্ধুগণ, আমরা বলেন তো দেখি, এই কাফেররা কোরআনে বাধা দেওয়ার পরে আমার মনে হয় কোরআন মনে হয় দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে। সকলে বলছেন না যাবে? তদানীন্তন সময়ে আমার আপনার নবী, বিশ্ব নবীজি, তিনি যখন কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ভালো করে লক্ষ্য করেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীদের উপরে এমন মাস শুরু হয়ে গেল। নবীজি আমার পালক পুত্র যায়েদকে ডাকতে বলেন, যায়েদ রে, এই মক্কার মানুষগুলা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কেউ আমাকে পাথর দিয়ে মারে, কেউ আমাকে গালি দেয়। ও যায়েদ রে, চলো চলো চলো, আমি নবীজি তাইফের ময়দানে চলে যাব। কেননা তাইফ হলো আমার নানার দেশ, তাইফ হলো আমার নানার বাড়ি। নবীজি মনে মনে চিন্তা করলেন, মনে হয় ওই নানার দেশের মানুষগুলো আমাকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মারবে না, তারা আমার কালেমার দাওয়াত কবুল করে নেবে। বলেন তো ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবীজি, তিনি যখন তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন, বলেন তো ভাইয়েরা, আমার নবীজির দাওয়াতকে তাইফের কাফেররা গ্রহণ করেছিল। ভাই কষ্ট হচ্ছে, ভাই খারাপ লাগছে? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, নবীজি বুক ভরা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে আমার আপনার নবী তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন। এমন মান নবীদের উপর শুরু হয়ে গেল। হযরত যায়েদ ডাক দিয়ে বলে, আমি দেখতে পেলাম আকাশ থেকে যেমনি করে দুনিয়াতে বৃষ্টি পড়ে। আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিলেন, ওই তাইফের কাফের বেঈমানের বাচ্চারা, তাইফের কাফেররা, তারা যুবকদেরকে লেলিয়ে দিল। এমন ভাবে পাথর মারা হলো, আকাশ থেকে যেমনি করে বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে, আমার আপনার নবীকে সেইভাবে বৃষ্টির মতন পাথর মারা হলো। নবীজির গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, গোটা তাইফের বালিকানো গোলা নবীজি রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ বলেন, আমি দেখতে পেলাম বিশ্বনবীদের শরীর থেকে রক্ত ঝরে। নবীজি যে রক্তগুলা শরীর থেকে পড়ে যায়, আমার আপনার নবী হাতের সাথে রক্তগুলা মেখে নেয়, শরীরের সাথে রক্তগুলা মাখে। যায়েদ বলে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত একটাবার শরীর থেকে বের হয়ে যায়,
ও নবী গো, শত চেষ্টা করলেও ওই রক্ত তার শরীরের ভিতরে ঢোকানো যায় না। নবী গো, আপনি রক্ত কণাগুলা কেন বারবার শরীরের সাথে মাখেন? বিশ্ব নবী বলেন, যায়েদ রে, ও যায়েদ, আমি নবী, তুমি নবী না। যায়েদ রে, পাইগম্বরের রক্ত যদি আল্লাহর জমিনে পড়ে দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাইপের মাটিতে গজব নাজিল করবে। এই জন্য আমি নবীজি রক্ত কণাগুলা তাইপের মাটিতে পড়তে দিই নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রক্তমাখা শরীর নিয়ে তাইপের পাশে একটা খেজুর বাগানের ভিতরে ফজরের নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী বিশ্ব নবীজি বলেন তো ভাইয়েরা, রক্তমাখা শরীর নিয়া নবীজি নামাজ পড়ে না ছাড়ে। আমরা কথা না বলি ভাই, আমার দিকে একটু অ্যাটেনশন দেন। লাইট থাক না থাক, আমরা কথা শুনছি কোরআন থেকে। কোথায় থেকে বলেন? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা মনোযোগ এই দিকে দিতে হবে ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা